রাজ্যের বেকার যুবক যুবতীদের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী যুবশক্তি প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। তবে এই সুবিধা পাওয়ার আসল চাবিকাঠি হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। আপনি যদি প্রতি মাসে এই ৩,০০০ টাকার সুবিধা পেতে চান, তবে আপনার কাছে একটি বিশেষ কার্ড থাকা বাধ্যতামূলক। আর সেটি হলো এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড। কোথাও যাওয়ার দরকার নেই, সব হবে ঘরে বসেই। এই কার্ডটি তৈরি করার জন্য আপনাকে কোনো সরকারি অফিস বা বাইরে কোথাও গিয়ে লাইন টানতে হবে না। সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি নিজের মোবাইল ফোন ব্যবহার করে ঘরে বসে একদম বিনামূল্যে অনলাইনে করতে পারবেন। তবে কীভাবে করবেন এই নিয়ে ফুল প্রসেস দেখানো হয়েছে আজকের ভিডিওটির মাধ্যমে। তো দেরি না করে আপনারা যদি আমার এই চ্যানেলের প্রথমবার হয়ে থাকেন, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। এবং যারা এই মুহূর্তে এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন, তো অতি অবশ্যই আমাদের এই ফেসবুক পেজটিকে ফলো করার সাথে ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটি অন করে রাখুন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এর জন্য ফার্স্ট আপনারা গুগলে আসবেন। গুগলে এসে এখানটা আপনারা লিখবেন যুবশ্রী, এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু এখানে শো করবে। কি শো করবে? এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in। এই যে ওয়েবসাইট রয়েছে, এই ওয়েবসাইটটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নোটিস করবেন এখানে কিন্তু এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজ কিন্তু এখানটা ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কিন্তু দুটি অপশান শো করবে। এক রয়েছে লগ ইন, আর সেকেন্ড রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার। এখানে যে সেকেন্ড অপশান রয়েছে নিউ এনরোলমেন্ট জব সিকার, এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে লেখা রয়েছে টার্মস অ্যান্ড কন্ডিশন। আপনারা চাইলে কিন্তু এখানে পড়ে নিতে পারেন। তারপর একদম নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু স্ক্রিনে একটা ছোট বক্স শো করবে। ঠিক আছে, এই ছোট বক্সটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখবেন এখানে নেক্সট একটি অপশান রয়েছে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। তারপর দেখবেন এখানে নেক্সট পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পর দেখবেন এখানে কি বলা হয়েছে, যে এখানে বলা হয়েছে ফলোয়িং ডকুমেন্ট 20 KB to 100 KB নিড টু বি আপডেটেড টু কমপ্লিট ইউর রেজিস্ট্রেশন প্রসেস। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনি যে এখনই রেজিস্ট্রেশন করবেন, ঠিক আছে, তার জন্য কিন্তু কিছু ডকুমেন্টস কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 20 KB থেকে 100 KB মধ্যে। প্রথম কি বলা হয়েছে, যে নেম অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার নাম এবং জন্ম তারিখ হিসেবে কী কী ডকুমেন্টস আপনাদের আপলোড করতে হবে। এখানে বলা হয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট অথবা ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট। তারপর দেখবেন এখানে বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স, রেশন কার্ড অথবা ভোটার আইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা আধার কার্ড। ঠিক আছে, তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে যে কাস্ট, ঠিক আছে, আপনার কাস্ট সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর নেক্সট এখানে বলা হয়েছে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানটা আপনাদের সার্টিফিকেট লাগবে। তারপর নেক্সট দেখবেন এখানে বলা হয়েছে এডুকেশনাল কোয়ালিফিকেশান। এখানে কিন্তু আপনাদের মার্কশিট অথবা সার্টিফিকেট কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর নিচে আসবেন। নিচে আসার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে। কি বলা হয়েছে? পার্সোনাল ইনফরমেশান। এখানটা আপনাদের সমস্ত তথ্য কিন্তু এখানটা আপনি দিতে হবে। ঠিক আছে, তারপর দেখবেন ফার্স্ট অপশান কি বলা হয়েছে, নেম, ফুল নেম। এখানে কিন্তু যে বক্স রয়েছে এই বক্সটিতে আপনাদের ফুল নেম দেবেন। ঠিক আছে, তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ফাদার্স অথবা মাদার্স নেম। এই অপশানটিতে আপনাদের বাবার নাম কি মাতার নাম কিন্তু এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে স্পাউস নেম, অর্থাৎ আপনি যদি পুরুষ হয়ে বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এই বক্সটিতে আপনার স্ত্রীর নাম দেবেন। ঠিক আছে, আর এছাড়াও যদি আপনি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদের স্বামীর নাম কিন্তু এখানে দেবেন। তারপর নিচে যাবেন। নিচে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু নেক্সট অপশান রয়েছে সেক্স, লিঙ্গ। ঠিক আছে, এই যে অপশান রয়েছে এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। করার পরে এখানে দেখবেন অপশান হচ্ছে মেল। ঠিক আছে, আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে মেল অপশানটি আপনারা সিলেক্ট করবেন, আর আপনি যদি মহিলা হয়ে থাকেন সেটা ফিমেল অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে কাস্ট, ঠিক আছে, অর্থাৎ জাতি। সাথে দেখবেন একটি অপশান রয়েছে, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর দেখবেন এখানটা আপনার সমস্ত জাতি কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনার যে কাস্ট সেই কাস্ট কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে রিলিজিয়ান। ঠিক আছে, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। করার পর দেখবেন এখানটা সমস্ত ধর্মের নাম কিন্তু এখানে শো করবে। ঠিক আছে, আপনার যে ধর্মটা এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে বৈবাহিক অবস্থা। ঠিক আছে, এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন। করার পর এখানে দেখবেন এখানটা অপশান রয়েছে যে আনম্যারিড,
আপনি যদি এখনও অবিবাহিত হয়ে থাকেন সেখানে আনম্যারিড অপশনটি আপনারা সিলেক্ট করবেন। আর আপনি যদি বিবাহিত হয়ে থাকেন তাহলে ম্যারিড অপশনটি আপনারা সিলেক্ট করবেন। আর যদি ডিভোর্স হয়ে থাকে এই অপশনটি আপনারা সিলেক্ট করবেন। তারপর নেক্সট কী বলা হয়েছে, ডেট অফ বার্থ, ঠিক আছে, অর্থাৎ জন্ম তারিখ। এখানটা আপনাদের ডেট দেবেন, মান্থ দেবেন এবং কত সালে জন্ম ছিলেন এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে যে ফিজিক্যালি চ্যালেঞ্জড, অর্থাৎ আপনি কি প্রতিবন্ধী। যদি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশনটি আপনারা সিলেক্ট করবেন। আর যদি প্রতিবন্ধী না হয়ে থাকেন সেক্ষেত্রে নো অপশনটি আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে। তারপর নেক্সট অপশন রয়েছে ওদার এক্স সার্ভিসম্যান, ঠিক আছে। আপনি যদি প্রাক্তন সৈনিক হয়ে থাকেন সেক্ষেত্রে ইয়েস অপশনটি আপনারা সিলেক্ট করবেন। আর যদি আপনি প্রাক্তন সৈনিক না হয়ে থাকেন সেক্ষেত্রে নো অপশনটি আপনারা সিলেক্ট করবেন। তারপর উপর যাবেন, উপর যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু সাইডে রয়েছে যে কন্ট্যাক্ট ইনফরমেশান, ঠিক আছে। এখানটা আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে হবে। এখানে কি বলা হয়েছে যে পোস্টাল অ্যাড্রেস, ঠিক আছে। এই যে বক্স রয়েছে এই বক্সটিতে আপনাদের সমস্ত ঠিকানা ডিটেলস কিন্তু এখানটা লিখে দেবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানটা অপশান রয়েছে ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, ঠিক আছে। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানটা আপনাদের সমস্ত জেলা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। আপনি যে জেলায় বর্তমানে বসবাস করে থাকেন সেই জেলার নাম কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে সাব ডিভিশন, ঠিক আছে। এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাদের সাব ডিভিশন কী রয়েছে সেটা কিন্তু এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে ব্লক, ঠিক আছে। এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনাদের যে ব্লক রয়েছে সেই ব্লক কিন্তু এখানটা আপনাদের সিলেক্ট করে নিতে হবে। তারপর নেক্সট অপশান রয়েছে পিনকোড। আপনার যে পিনকোড রয়েছে সেই পিনকোড কিন্তু এই বক্সে দেবেন। নেক্সট অপশান হচ্ছে এক্সচেঞ্জ। আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিস কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে। এই জন্য দেখবেন সাইডে একটি অপশান রয়েছে সিলেক্ট এক্সচেঞ্জ, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিকটবর্তী যে এক্সচেঞ্জ অফিস রয়েছে সেই এক্সচেঞ্জ অফিস কিন্তু এখানটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। তারপর এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে যে মোবাইল, ঠিক আছে। আপনার যে মোবাইল নাম্বার রয়েছে সেই মোবাইল নাম্বার কিন্তু এই বক্সটি দেবেন। তারপর হচ্ছে ইমেল অ্যাড্রেস। আপনার যদি ইমেল অ্যাড্রেস থেকে থাকে তাহলে এই বক্সতে আপনার ইমেল অ্যাড্রেস দেবেন, ঠিক আছে। থাকলে দেবেন, না থাকলে দেবেন না, কোনো অসুবিধা নেই। যদি থাকে তাহলে ভালো হয়। তারপর নেক্সট অপশান হচ্ছে আধার নাম্বার। আপনার যে আধার নাম্বার রয়েছে সেই আধার নাম্বার কিন্তু এই বক্সে দেবেন। তারপর নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখবেন এখানে কী বলা হয়েছে যে এডুকেশন ডিটেলস, অর্থাৎ আপনার শিক্ষাগত যোগ্যতা কিন্তু এখানটা আপনি নিতে হবে, ঠিক আছে। এখানে ফার্স্ট অপশানে কী রয়েছে যে এক্সাম পাস্ট, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনার শিক্ষাগত যোগ্যতা কত এখানটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে নেম অফ ইউনিভার্সিটি, বোর্ড অথবা কাউন্সিল, ঠিক আছে। আপনি কোন কাউন্সিল থেকে বা বোর্ড থেকে পাস করেছেন তার নাম কিন্তু এখানে শো করবে, আপনারা এখানটায় সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে কী বলা হয়েছে সাবজেক্ট বা ট্রেড, ঠিক আছে। এই অপশানটা সিলেক্ট করে আপনাদের সাবজেক্ট বা ট্রেড এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান রয়েছে যে ইয়ার অফ পাসিং, ঠিক আছে। আপনি কত সালে পাস করেছেন সেখানে কিন্তু সেই সালটা কিন্তু এখানে দেবেন। তারপর নেক্সট অপশান হচ্ছে যে পার্সেন্ট বা মার্কস, ঠিক আছে। আপনি কত শতাংশ নাম্বার পেয়ে পাস করেছেন, 70%, 50% কিংবা 90%, সেই শতাংশ কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানটা অপশান হচ্ছে ল্যাঙ্গুয়েজ, ভাষা, ঠিক আছে। এখানে যে ফার্স্ট অপশান হচ্ছে সিলেক্ট, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এখানে কিন্তু বিভিন্ন কিন্তু ল্যাঙ্গুয়েজ ভাষা কিন্তু শো করবে, ঠিক আছে। আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গলে বসবাস করি, বেঙ্গলি, এখানে দেখবেন প্রথম অপশান কী রয়েছে বেঙ্গলি, এই অপশানটি আপনারা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। করার পর এখানে অপশান হচ্ছে রিড। আপনি কি পড়তে জানেন? যদি পড়তে জানেন তাহলে এখানটায় ছোটো বক্সতে আপনি টিচন দেবেন। আর যদি আপনি লিখতে জানেন তাহলে এই ছোটো বক্সতে আপনার টিচন দেবেন। যদি আপনি বলতে পারেন তাহলে এখানটায় ছোটো বক্সতে টিচন দেবেন। আর যদি আপনি স্পষ্টভাবে বলতে পারেন সেক্ষেত্রে আপনারা এই বক্সতে আপনার টিচন দেবেন, ঠিক আছে। এছাড়াও আপনাদের বলে রাখি যদি আপনারা চান যে আপনারা একাধিক ল্যাঙ্গুয়েজ ভাষা এখানে সিলেক্ট করবেন সেক্ষেত্রে দেখবেন এখানে নেক্সট একটি অপশান হচ্ছে অ্যাড নিউ, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে এই অপশানটিতে সিলেক্ট করবেন। করার পরে এখানটা আপনার পছন্দ মতো যে কোনো ভাষা কিন্তু এখানে আপনারা সিলেক্ট করে নেবেন। করার পরে সেই একই রিড রয়েছে, রাইট রয়েছে, স্পিক রয়েছে, আপনারা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচে যাবেন, নিচের পর দেখবেন এখানে কী বলা হয়েছে ফিজিক্যাল মেজারমেন্ট, অর্থাৎ আপনার শারীরিক পরিমাপ কিন্তু এখানটা আপনি দিতে হবে। ফার্স্ট কী বলা হয়েছে হাইট, অর্থাৎ উচ্চতা। আপনার উচ্চতা কত, হাইট কত সেটা সেমির আকার কিন্তু এই বক্সে দিতে হবে। তারপর নেক্সট কী বলা হয়েছে ওয়েট, অর্থাৎ ওজন।
আপনার ওজন কত সেটা এখানে কেজি আকারে কিন্তু এই বক্সে লিখে দেবেন, ঠিক আছে। তারপর নেক্সট রয়েছে চেস্ট, অর্থাৎ আপনার ছাতির পরিমাপ কত সেটা কিন্তু সেমির আকারে এখানে দেবেন। তারপর দেখবেন নেক্সট এখানে অপশন রয়েছে আপলোড ফটো অথবা সিভি, ঠিক আছে। তার ঠিক নিচে অপশন রয়েছে ফটো, অর্থাৎ আপনার পাসপোর্ট সাইজের ছবি, রঙিন ছবি কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 500 কেবির মধ্যে, যেটা আপনারা জেপিজি আকার কিন্তু আপনাদের এখানটা সেট করতে হবে। এবং যে ফটোটি যে এখানটা আপনারা আপলোড করবেন সেই ফটোর নিচে কিন্তু আপনাদের সিগনেচার করতে হবে। এখানে আপলোড করবেন কী করে, এখানে দেখবেন একটি অপশন হচ্ছে চুজ ফাইল, এই চুজ ফাইল অপশানে আপনাদের সিলেক্ট করে আপলোড করতে হবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশন হচ্ছে সিভি, অর্থাৎ যেটাকে আমরা বায়োডাটা বলে থাকি। এই যে অপশন রয়েছে চুজ ফাইল, ঠিক আছে, এই অপশানে ক্লিক করে আপনাদের বায়োটা কিন্তু এখানটা আপনাদের আপলোড করতে হবে, যার সাইজ হতে হবে 200 কেবির মধ্যে। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে এক্সপিরিয়েন্স ডিটেলস, ঠিক আছে। আপনার যদি কোনো কাজের অভিজ্ঞতা থেকে থাকে সেক্ষেত্রে আপনাদের সমস্ত অভিজ্ঞতার তথ্য কিন্তু এখানে দিয়ে দেবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন এখানে বলা হয়েছে যে অ্যাডিশনাল ইনফরমেশান, অর্থাৎ অতিরিক্ত তথ্য কিন্তু এখানটা আপনি দিতে হবে। ফার্স্ট অপশান কী রয়েছে, প্রুফ অফ রেসিডেন্স, ঠিক আছে। সাইডে দেখছেন একটি অপশান রয়েছে, এই অপশানটি আপনারা সিলেক্ট করবেন। করার পর দেখবেন এখানে কিন্তু 4টি অপশান শো করবে, রেশন কার্ড, ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, আধার। আপনার 4টির মধ্যে যে কোনো একটি কিন্তু আপনারা সিলেক্ট করে নেবেন। তারপর নেক্সট দেখবেন একটি অপশান রয়েছে যে রেসিডেন্স প্রুফ অথবা আইডি নাম্বার, ঠিক আছে। এই যে অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা যে অপশানটি আপনারা সিলেক্ট করবেন সেই আইডি কার্ডের নাম্বার কিন্তু এই বক্সটিতে কিন্তু দিতে হবে। তারপর নেক্সট অপশান রয়েছে যে ওয়েদার বিপিএল, আপনি কি বিপিএল, যদি ইয়েস হয়ে থাকে ইয়েস অপশানটি আপনারা সিলেক্ট করবেন, যদি নো হয়ে থাকে তাহলে নো অপশানটি আপনারা সিলেক্ট করবেন। তারপর নিচে আসবেন, নিচে আসার পর দেখবেন স্ক্রিনে কিন্তু একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে দেখে তার নিচে দেখবেন একটি বক্স রয়েছে, এই বক্সতে ক্যাপচা কোড দেবেন। তারপর নেক্সট দেখবেন এখানে কিন্তু ছোটো ছোটো দুটো বক্স রয়েছে, ঠিক আছে, এই বক্সটিতে আপনারা টিচন দেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে সাবমিট, এই সাবমিট অপশানে আপনারা ক্লিক করবেন। তারপর নেক্সট এখানে কিন্তু আপনাদের নাম কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। ডেট অফ বার্থ, কাস্ট, ফিজিক্যাল চ্যালেঞ্জড, এক্সাম পাস্ট, এখানে কিন্তু সমস্ত ডিটেলস কিন্তু শো করবে। তারপর নেক্সট এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে। কী আপলোড করতে হবে, এখানে দেখবেন বলা হয়েছে নেম অ্যান্ড ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার নাম এবং জন্ম তারিখ হিসেবে কিছু ডকুমেন্ট কিন্তু আপনাদের আপলোড করতে হবে, যেটা আপনাদের প্রথমে বলেছিলাম। কী আপলোড করতে হবে, যে রয়েছে মাধ্যমিক অ্যাডমিট কার্ড, মাধ্যমিক সার্টিফিকেট, ট্রান্সফার সার্টিফিকেট অথবা বার্থ সার্টিফিকেট, এই সমস্ত সার্টিফিকেটের মধ্যে যে কোনো একটি কিন্তু আপনাদের কিন্তু আপলোড করতে হবে। কোথায় আপলোড করবেন, এখানে দেখবেন অপশান রয়েছে চুজ ফাইল, এই অপশানটা সিলেক্ট করে আপনারা কিন্তু চুজ করে নেবেন, ঠিক আছে। করার পর দেখবেন নেক্সট একটা অপশান রয়েছে আপলোড, এই অপশান সিলেক্ট করে আপনাদের আপলোড করতে হবে। তারপর দেখবেন নেক্সট বলা হয়েছে প্রুফ অফ রেসিডেন্স, প্রুফ অফ রেসিডেন্স হিসেবে যেহেতু আমরা আধার কার্ড সিলেক্ট করেছিলাম এখানে কিন্তু শো করছে দেখবেন আধার কার্ড। যেহেতু আপনারা ভোটার কার্ড কিংবা পাসপোর্ট যদি সিলেক্ট করে থাকেন সেক্ষেত্রে কিন্তু ভোটার কার্ড কিংবা পাসপোর্ট কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে চুজ ফাইল, এই অপশানে সিলেক্ট করে আপনাদের যে কার্ডটি সিলেক্ট করেছেন সেটা কিন্তু এখানে সিলেক্ট করে নেবেন। তারপর দেখবেন নেক্সট অপশান হচ্ছে আপলোড, এই আপলোড অপশানে আপনার ক্লিক করলে আপলোড হয়ে যাবে। তারপর নেক্সট এখানে কি বলা হয়েছে কাস্ট, আপনার যদি SC ST অফিসে হয়ে থাকে সেক্ষেত্রে দেখবেন এখানটা অপশান রয়েছে চুজ ফাইল, এই অপশানে ক্লিক করে আপনাদের সেটা কিন্তু চুজ করে নেবেন। তারপর নেক্সট অপশান রয়েছে আপলোড, এই অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু আপলোড করে নিতে হবে। তারপর দেখবেন নেক্সট এখানে কি বলা হয়েছে যে এক্সাম পাস্ট, ঠিক আছে, আপনার শিক্ষাগত যোগ্যতা কত সেটা দিয়ে আপনার যেটা সিলেক্ট করবেন সেটা কিন্তু এখানে দেখবেন ফাইল আপলোড রয়েছে। এর মধ্যে দেখবেন প্রথম অপশান কী রয়েছে চুজ ফাইল, এই অপশানে আপনারা সিলেক্ট করে আপনাদের কিন্তু সিলেক্ট করতে হবে। করার পর দেখবেন নেক্সট অপশান হচ্ছে আপলোড, আপলোড অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর এখানে নোটিস করবেন এখানে বলা হয়েছে নোট, ঠিক আছে, ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন অফ ইউর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ, অর্থাৎ এখানে বলা হয়েছে যে আপনাদের অ্যাপ্লিকেশন সাকসেসফুলি সাবমিট হয়ে যাওয়ার পর আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তরফ থেকে আপনাদের কিন্তু একটি ইউজার নেম অথবা পাসওয়ার্ড কিন্তু আপনাদের মোবাইল নাম্বার কিংবা জিমেলে এটি প্রোভাইড করা হবে। তারপর দেখবেন এখানে নেক্সট একটি অপশান রয়েছে সাবমিট বলে, ঠিক আছে, এই যে সাবমিট অপশান রয়েছে এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। এখানে কিন্তু আপনাদের নেক্সট একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার কিন্তু প্রোভাইড করা হবে, ঠিক আছে, আপনারা তাহলে এটা স্ক্রিনশট মেরে নেবেন। তবে এখানে প্রশ্ন হচ্ছে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড আপনারা ডাউনলোড করবেন কী করে, করতে হলে আপনাদের ফার্স্ট যেটি করতে হবে
এমপ্লয়মেন্ট ব্যাংকের যে অফিসিয়াল পেজ রয়েছে সেই অফিসিয়াল পেজে হোম পেজে আপনারা চলে আসবেন। চলে আসার পর নিচে যাবেন, যার পর দেখবেন এখানে কিন্তু একটি অপশান শো করবে। কি অপশান শো করবে? জব সিকার। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন জব সিকার অপশান রয়েছে। এই অপশানটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন নেক্সট একটি অপশান শো করবে। কি করবে? যে ভিউ আপডেট প্রোফাইল, এই অপশানটিতে আপনারা সিলেক্ট করবেন। তারপর আপনারা নিচে যাবেন, যার পর দেখবেন এখানে স্ক্রিনে একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু অপশান রয়েছে। আপনাদের প্রথমে বলেছে যে এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস তরফ থেকে আপনাদের মোবাইল নাম্বারে কিংবা জিমেলে কিন্তু একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড কিন্তু প্রোভাইড করা হবে। সেই ইউজার নেম এবং পাসওয়ার্ড পাওয়ার পর এখানে আপনি দেবেন। তারপর দেখবেন এখানে নেক্সট অপশান রয়েছে এন্টার ওটিপি। এখানে ওটিপি দেবেন। তারপর দেখবেন স্ক্রিনে একটি ক্যাপচা কোড শো করবে। এই ক্যাপচা কোড দেখে তার নিচে দেখবেন এখানে একটা অপশান রয়েছে যে এই অপশানটি দেবেন। ঠিক আছে, তারপর নেক্সট অপশান রয়েছে সাবমিট। এই সাবমিট অপশানে ক্লিক করলেই আপনাদের কিন্তু এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড কিন্তু এখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজেই আপনারা প্রত্যেকে বাড়িতে বসেই এই কার্ডটি বানিয়ে নিতে পারবেন। সবচেয়ে আপনাদের একটাও জানা রাখে, এখনো পর্যন্ত কিন্তু রাষ্ট্রীয় তরফ থেকে অফিসিয়ালি জানানো হয়নি যুবশক্তি প্রকল্পে এই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ কার্ড প্রয়োজন হবে কিনা। তবে আশা করা হচ্ছে এই কার্ডটি বানাতে হবে এমন সম্ভাবনা প্রবল রয়েছে। এখনও সময় থাকতে বানিয়ে নিতে পারেন, কেননা হঠাৎ করে যদি অফিসিয়ালি জানানো হয় তাহলে সবাই একসাথে ডাউনলোড করার চেষ্টা করবে, আর সাধারণ প্রবলেমের জন্য কারোর পক্ষে ডাউনলোড করা সম্ভব হবে না। তাই বলছি সময় থাকতে এই কার্ডটি বানিয়ে ফেলুন। এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশ থাকা বেল আইকনটি অন করে রাখুন। তো আজ এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওটিতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।